ওই যে দূরে মাটির রাস্তাটা যেখানে আকাশে গিয়ে মিশেছে, আমাদের ইঁদুর দৌড়ের সীমারেখা ওইটা। আমরা যারা আকাশ ছুঁতে নেমেছি পথে, দৈনিক 9 থেকে 10 ঘন্টার কায়িক আর মানসিক পণ্ডশ্রম করে ভেবেছি একদিন ঠিক পৌঁছে যাব ওই বিন্দুতে, যেখানে খানিক জিরিয়ে নেব, এক ঢোক ঠান্ডা জল খেয়ে ঠাকুমার কাছে আবার রূপকথার গল্প শুনব। এইটা তাদের খুঁড়োর কল। বছরখানেক আগে এক সেপ্টেম্বরে জাগলির তৃণভূমিতে এই ছবিগুলি তোলা। পথে নেমেই আজীবনের অভ্যাসবশত হাঁটতে শুরু করেছিলাম। বন্ধুরা সব এগিয়ে গেছে, পাছে ওরা সব পেয়ে যায় আর আমি কিছু হারিয়ে ফেলি, তাই শুধুই সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলেছিলাম। ঘরমাক্ত শরীরে ভেবে চলেছিলাম পথ কত কঠিন। মন শুধু জানান দিচ্ছিল কি পরিমাণ গরম, পায়ে কত ব্যথা, বোঝা কত ভারী ইত্যাদি। এটাই মনের স্বভাব, শুধুই ঋণাত্মক বস্তু পালন করা। হঠাৎ খেয়াল হলো, দু চোখের সামনে কি শুধুই নুড়ি পাথরে মোড়া একটা রাস্তা আছে? দুপাশের সবুজে চোখ গেল না কেন? থমকে দাঁড়িয়ে অনুভব করলাম পাশের পুকুরের উপর দিয়ে বয়ে আসা একটা মৃদু বাতাস আমার শরীর শীতল করে দিচ্ছে। দূরের গাছটার থেকে ভেসে আসছে বসন্ত বৌরির ডাক। অজস্র প্রজাপতি উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। আমার কিসের এত দৌড়ঝাঁপ? যদি কখনো আকাশ ছুঁয়েও ফেলি, তারপর এই দৌড় থামবে তো? মনের এই সর্বগ্রাসী আকাঙ্ক্ষা কি একটা আকাশে থেমে থাকবে? পথে যখন নেমেছি, তখন আমি না চাইলেও এর শেষ একদিন আসবে। দিগন্তের সেই সীমারেখায় দাঁড়িয়ে পিছন ফিরে তাকাবো, মনে হবে ইস, বাড়ির পাশের নিম গাছটার ফাঁক দিয়ে আর একটা সূর্যোদয় যদি দেখা যেত। মনে হবে আর একবার যদি মায়ের হাতের পায়েস, বাবার গুনগুন গান, ভাইয়ের খুনসুটি ফিরে পেতাম। আঁকার খাতা, সাহিত্যের বইগুলো, নিদেন পক্ষে এই ক্যামেরাটাই যদি আবারও পেতাম, নিশ্চয়ই একবার হলেও চলতে চলতে দাঁড়াতাম, হরিণের ডানায় রামধনু দেখতে অথবা রঙ্গন ফুলের মধু খেতে। হয়তো দাঁড়িয়ে দেখতাম পিঁপড়েরা কিভাবে মুখে করে ডিম নিয়ে যায়, মাকড়সার জালে ভোরের শিশির কেমন মুক্তোর মালা তৈরি করে। জীবন দ্বিতীয়বার সুযোগ দিলে হয়তো আমরা কখনো এত দৌড়াতাম না। জাগুলি গ্রাসল্যান্ডস, নদিয়া, 8-9-2024।